পরীক্ষা নষ্ট করতে শেষ চাল চালল নিশা, কিন্তু জিত যা করল সেটা কেউ ভাবেনি। শেষে যা হলো সেটা সবাইকে অবাক করে দেবে। নিশার হাত থেকে বাঁচাতে উজিকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে জিত। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয়ের আসল কুকীর্তি সবার সামনে ফাঁস করে দিয়েছে জিত বসু, আর সঙ্গে ছিল উজি। বাড়ির অনেকেই প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে দুর্জয় ঘোষাল এমন কাজ করতে পারে। দুর্জয় তখন চিৎকার করে বলে, আমাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে, ইচ্ছে করে আমাকে দোষী বানানো হচ্ছে, আমি কাউকে ছাড়ব না। জিত বসু শান্ত গলায় বলে, সত্যিটা লুকিয়ে রাখা যাবে না, আপনার বিরুদ্ধে প্রমাণ আছে, আর সেটাই আজ সবাই দেখছে। এরপর যাদের দিয়ে ওই নোংরা কাজ করানো হয়েছিল তারা এসে সব খুলে বলে দেয় সবার সামনে। তারা বলে, এই স্যারই আমাদেরকে টাকা দিয়ে কাজটা করিয়েছিল, আর নিশার ওপর যে আক্রমণ হয়েছিল তার পরিকল্পনাও ওরই ছিল। কথাগুলো শোনার পর সবাই হতবাক হয়ে যায়। তখন ঠিক হয় দুর্জয় ঘোষালকে পুলিশে তুলে দেওয়া হবে, কিন্তু দুর্জয় হুমকি দিয়ে বলে, এই পরিবারকে আমি শেষ করে দেব, কেউ ভালো থাকতে পারবে না, আমার প্রতিশোধ আমি নেবই। এই কথা শুনে ঋষির বাবা আর সহ্য করতে না পেরে সপাটে একটা চড় মেরে বসে। এরপর পুলিশ এসে দুর্জয়কে গ্রেফতার করে নিয়ে যায়। উজি তখন বলে, আমি আগেই বলেছিলাম আসল অপরাধীকে সবার সামনে আনব, আর আজ সেটা প্রমাণও হয়ে গেল। সেই সময় ঋষি শঙ্খকে আলাদা করে বলে, শোনো, এখনও সময় আছে, নিজের ভুল বুঝে ঠিক হয়ে যাও, না হলে তোমার অবস্থা খুব খারাপ হবে। মনে রাখবে, দরকার হলে আমি তোমাকে দিভাইয়ের জীবন থেকেও সরিয়ে দেব। এরপর ঋষি নিজের মাকে বলে, মা, উজি কখনোই আমাদের পরিবারের খারাপ চায়নি, ও সব সময় ভালো চেয়েছে, আজও চায়, তাই তুমি ওকে আটকানোর চেষ্টা করো না। শোভাদেবী তখন উজিকে ডেকে বলে, দেখো, আমি জানি না ভবিষ্যতে কি হতে চলেছে, কিন্তু তোমার দিদি অপরাধী কিনা সেটা যাই হোক, আমাদের সাথে তো একটা সম্পর্ক তৈরি হয়েছে। তুমি চাইলে আমাদের ব্যবসায় যোগ দিতে পারো, কিন্তু পুলিশে চাকরি করলে সেটা আমি মেনে নিতে পারবো না। যদি তুমি অন্য কিছু করো তাহলে ঠিক আছে, কিন্তু পুলিশ হলে এই বাড়িতে তোমার জায়গা থাকবে না। উজি শান্ত গলায় বলে, আমার আর কোনো পথ নেই, আমাকে পুলিশই হতে হবে। এই কথা বলে উজি আর নিশা বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদিকে পৃথা কান্নায় ভেঙে পড়ে। তখন দীপ্তি মাকে বোঝায়, আমরা সৎ পথে থাকলে একদিন সব ঠিক হবে, তুমি এত চিন্তা করো না। কিছুক্ষণ পর উজি দীপ্তিদের বাড়িতে যায় ওকে সান্ত্বনা দিতে। উজি বলে, সেদিন ফোনে দুর্জয়ের কথা শুনে তুমি আমাকে জানিয়েছিলে বলেই আমি সময় মতো পৌঁছে গিয়েছিলাম, আর নিশাকে বাঁচানো সম্ভব হয়েছে। তুমি ভয় পেও না, আমি ঋষিবাবুকে বলেছি ব্যানার্জি বিল্ডার্সে তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেব। পৃথা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি ভেবেছিলাম মানুষটা হয়তো একদিন বদলাবে, কিন্তু এখন বুঝতে পারছি সে কখনো বদলায় না। তোমাদের সাথে অনেক অন্যায় করেছে, তার শাস্তি পাওয়াই উচিত। এরপর উজি সব বুঝিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। অন্যদিকে নিশা মনে মনে ভাবে, দুর্জয় শাস্তি পেয়েছে ঠিকই, কিন্তু এবার উজির পরীক্ষাটা আটকাতে হবে। ভানু তখন নিশাকে সাবধান করে বলে, তুই খুব বড় ঝুঁকি নিচ্ছিস, এমন কিছু করিস না, পরে বিপদে পড়বি। কিন্তু নিশা বলে, আমি যা করছি সেটা আমাদের ভালোর জন্যই করছি। এইদিকে খেয়া বেরোতে গেলে তাকে আটকে দেয় নিহারিকা। জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? খেয়া চুপ করে থাকলে সে বুঝে যায়, তুমি নিশ্চয়ই উজির কাছে যাচ্ছ। উজি যদি পরীক্ষা দেয় তাহলে আমাদের সবার সমস্যা হবে। খেয়া তখন বলে, বৌদিভাই সব সময় আমার পাশে থেকেছে, আমি চাই তার স্বপ্নটা পূরণ হোক। সেই সময় কাকুমণি এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, বলে, এখন সবাই ভয়ের মধ্যে আছি, আবার কোনো ঝামেলা হলে মুশকিল, তবে তোরা যা করছিস সেটা ভেবে করিস। এরপরও খেয়াকে যেতে দেয়। নিহারিকা আবার বলে, তোমার জন্যই আমার সব আশা শেষ হয়ে গেল, আমি এই বাড়ির কর্ত্রী হতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। কাকুমণি শান্ত গলায় বলে, এই কথার উত্তর আগেও দিয়েছি, আজও একই থাকবে। এর মধ্যেই সকাল হয়ে যায়। নিশা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে। তখন উজিকে জিজ্ঞেস করে, দিদি, তুই যাবি না? উজি বলে, তুই তো জানিস আমি কোনো পরীক্ষায় কারো সাথে যাই না। তখনই খেয়া আর অফিসার জিত এসে হাজির হয়। জিত বলে, চলুন, আমি নিজেই আপনাকে গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেব, যাতে পথে কোনো সমস্যা না হয়। এই কথা শুনে নিশা আর ভানু দুজনেই ভেতরে ভেতরে চিন্তায় পড়ে যায়, কারণ তাহলে তাদের পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে। খেয়া বলে, আমি অ্যাডমিট কার্ড নিয়ে এসেছি, এবার বেরোনো যাক। সবাই গাড়িতে উঠে পড়ে। খেয়া উজির পাশে বসে আর তার গাড়ি পিছন থেকে অনুসরণ করে। তখনই ভানু নিজের পরিকল্পনা শুরু করে। রাস্তায় এমন একটা গোলমাল তৈরি হয় যে ভয়ানক জ্যাম লেগে যায়, গাড়ি এগোতেই পারে না।
সময় দ্রুত কেটে যাচ্ছে দেখে উজি বুঝতে পারে এভাবে বসে থাকলে পরীক্ষা মিস হয়ে যাবে। তখন সে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে গাড়ি থেকে নেমে দৌড় শুরু করে। রাস্তা পেরিয়ে দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যায় উজি। ঠিক সময় পরীক্ষা দিতে পারবে ভেবে তার মনেও সাহস ফিরে আসে। জিত দূর থেকে তাকিয়ে বলে, উজির মধ্যে যে জেদ আর গতি আছে সেটা কেউ আটকাতে পারবে না। আমার বিশ্বাস ও একদিন সত্যি পুলিশ হবে। আর পরীক্ষাটাও উজি খুব ভালো দেয়, কারণ সে জানে এই লড়াইটা তার নিজের স্বপ্নের জন্যই। উজি পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতেই তার মুখে একটা আত্মবিশ্বাসের হাসি দেখা যায়। মনে মনে সে ভাবছিল আজকের দিনটা তার জীবনের একটা বড় ধাপ পার করা হলো। বাইরে দাঁড়িয়েছিল জিত আর খেয়া। জিত এগিয়ে এসে বলে, কেমন হলো পরীক্ষা? উজি শান্তভাবে বলে, যতটা ভেবেছিলাম তার থেকেও ভালো হয়েছে। মনে হচ্ছে এবার আর কেউ আমাকে আটকাতে পারবে না। খেয়া খুশি হয়ে বলে, আমি জানতাম তুমি পারবে। ওদিকে বাড়িতে বসে নিশা আর ভানু খবরের অপেক্ষা করছিল। ভানু একটু নার্ভাস হয়ে বলে, যদি উজি ঠিকমতো পরীক্ষা দিয়ে ফেলে তাহলে কিন্তু সব প্ল্যান ভেস্তে যাবে। নিশা তখন রাগে বলে, এত সহজে আমি হার মানার মানুষ না, এখনও খেলা শেষ হয়নি। উজি পুলিশ হলে আমাদের অনেক কিছুই ফাঁস হয়ে যাবে, তাই কিছু একটা করতেই হবে। এইদিকে জিত উজিকে নিয়ে বাড়ির দিকে ফিরছিল। পথেই জিত বলে, তুমি আজ শুধু পরীক্ষা দাওনি, তুমি অনেকের সাহসও বাড়িয়ে দিয়েছ। উজি একটু চুপ করে থেকে বলে, আমার লড়াইটা এখনও শেষ হয়নি, সামনে আরও বড় লড়াই আছে। কারণ আমি জানি কেউ কেউ চাইবে না আমি সফল হই। বাড়িতে পৌঁছতেই সবাই নানা রকম প্রতিক্রিয়া দেখায়, কেউ খুশি, আবার কেউ ভেতরে ভেতরে চিন্তায় থাকে। শোভাদেবী মুখ ঘুরিয়ে রাখলেও ঋষি এসে উজিকে বলে, তুমি যা করেছ সেটা সত্যি সাহসের কাজ, আমি সবসময় তোমার পাশে আছি। তখন উজি শুধু একটা কথাই বলে, সত্যের পথে থাকলে ভয় পাওয়ার কিছু নেই। অন্যদিকে নিশা চুপচাপ সবকিছু দেখছিল। তার চোখে তখন অন্যরকম একটা পরিকল্পনার ইঙ্গিত। ভানুকে ডেকে সে আস্তে করে বলে, এখন আমাদের আরও সাবধানে খেলতে হবে, সরাসরি কিছু করলে ধরা পড়ে যাব। তাই এবার এমন কিছু করতে হবে যাতে সবাই উজির উপরেই সন্দেহ করে। ভানু অবাক হয়ে বলে, তুমি কি ভাবছ নিশা? শুধু রহস্যময় হাসি দেয়। এদিকে রাতে খেয়া উজির সাথে কথা বলতে আসে। সে বলে, আজ তুমি না থাকলে হয়তো অনেক কিছুই অন্য রকম হয়ে যেত। আমি চাই তুমি সত্যিই তোমার স্বপ্ন পূরণ করো। উজি বলে, আমি শুধু নিজের জন্য লড়ছি না, যারা অন্যায়ের শিকার হয়েছে তাদের জন্যেও লড়ছি। ঠিক তখনই বাড়ির বাইরে অচেনা একটা গাড়ি এসে থামে, আর কেউ একজন দূর থেকে বাড়িটার দিকে তাকিয়ে থাকে। তার চোখে স্পষ্ট রাগ আর প্রতিশোধের আগুন। মনে হয় দুর্জয়ের গ্রেফতার হওয়ার পরেও গল্পটা এখানেই শেষ নয়, বরং নতুন ঝড় আসতে চলেছে। আর সেই ঝড়ের মধ্যেই উজির জীবনে শুরু হতে চলেছে আরও বড় পরীক্ষা। এবার শুধু চাকরির নয়, বিশ্বাস আর সম্পর্কেরও। কি সত্যি উজি সব বাধা পেরিয়ে নিজের জায়গা তৈরি করতে পারবে, নাকি নিশার নতুন চক্রান্ত সবকিছু আবার ওলটপালট করে দেবে? পরের পর্বেই জানা যাবে। তোমাদের কি মনে হয়, নিশা কি সত্যি উজিকে আটকাতে পারবে, নাকি উজি পুলিশ হয়ে সবাইকে চমকে দেবে? কমেন্ট করে জানাও।